আসসালামু আলাইকুম। দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আছে আমি জান্নাতুল তাহিরা জ্যোতি। এখন সংবাদ শিরোনাম। উল্লাপাড়ায় ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান উপলক্ষে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবার বিস্তারিত। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান উপলক্ষে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামাত ইসলাম উল্লাপাড়া শাখার আয়োজনে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটাই প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে উল্লাপাড়া পরিচালিত হবে। আজকে আমাদের জেলা আমির বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা যদি ধারণ করতে না পারেন, হয় তারা যে দেশে এদেশের আগে যারা পালিয়ে গেছে আপনারা সেই রাস্তা দেখতে পারেন। উপজেলা জামাত ইসলামের আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। জুলাই বিপ্লবে এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। এই আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না, কিন্তু ফ্যাসিবাদের যারা বৈশিষ্ট্য তাদের বিরুদ্ধে কোনো কথাই তারা সহ্য করতে, কাজেই কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে। আর একটা কথা বলা দরকার, এখন হয়তো অনেকেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমরা তো 16 বছর আন্দোলন করছি, আমরা হাসিনার কিছু করতে পারছিলাম? এই ছাত্ররাই তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং মাত্র 1 মাসের ব্যবধানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। প্রথমে আন্দোলন ছিল ছাত্রদের, কিন্তু শেষ পর্যায়ে রাজনীতিবিদ, কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র ছাত্রী, এমনকি সেনা পরিবারের সদস্যরা রাজপথে হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল। এরা কোনো দলের আন্দোলন ছিল না। এ কারণে এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, আজকের এই প্রথম বিপ্লবের শাহাদাত বার্ষিকীতে আমি এই বীর শহীদদেরকে আমি স্মরণ করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমি এর আগে অনেক মিটিং আহ্বান জানিয়েছি, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন এদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামাত ইসলাম যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে 1 নম্বর প্রায়োরিটি হবে করাপশন মুক্ত ফ্রি বাংলাদেশ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারলে আগামী 5 বছরে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আলোচনা অনুষ্ঠান শেষে গণমিছিল বের হয়, যা উল্লাপাড়ার প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সবাই বলো, চড়ছে বলো, আরো জোরে, কিসের ভয়, রক্ত দিছি, আরো দেব, বাড়ি পালার, বিজয় করবো ইনশাআল্লাহ। ভোট টাকা সন্ত্রাসীদের রুখে দেব।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দৈনিক জয়ের সাগরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।